ফ্রেন্ডস, মমতা ব্যানার্জি আবার কিন্তু নাটক শুরু করেছে। তিনি সাংবাদিক সম্মেলন করে নির্লজ্জের মতো বলছেন যে আমি অ্যাজ এ চিফ মিনিস্টার কুইট করব না, রেজিগনেশন দেবো না, কারণ আমাকে জোর করে হারানো হয়েছে। মানে এত বড় নির্লজ্জ ভূভারতে কোথাও পাওয়া যাবে না। বাংলার জনগণ তাকে এমনভাবে হারিয়েছে যে 207খানা সিট পেয়ে বিজেপি সরকারে এসছে, পাওয়ারে এসছে, এবং তৃণমূল পেয়েছে 80টা মাত্র সিট। বাংলার মেজরিটি জনগণ ম্যান্ডেট দিয়েছে, তারপরেও তিনি বাংলার এই জনাদেশকে অসম্মান করছেন। তো আমরা দেখে নেব যে কনস্টিটিউশনের কি প্রভিশন আছে। আমাদের কেউ হেরে গেল, সে বলল যে আমি কুইট করব না, তার মন মতো কোনদিন চলতে পারে না। এই মমতা ব্যানার্জির মতো কিন্তু ডোনাল্ড ট্রাম্প 2021 সালে জো বিডেনের কাছে হেরে গিয়েও বলেছিল আই উইল নট কুইট। তারপরে কিন্তু ব্যাপক ভায়োলেন্স হয়েছিল আমেরিকায়। তো তিনি কি মমতা ব্যানার্জি কি চাচ্ছেন যে সেরকম একটা হিংসা আবার পশ্চিমবঙ্গে হোক? তো আমরা দেখে নেব যে কি কি প্রভিশন আমাদের কনস্টিটিউশনে রয়েছে যদি তিনি না কুইট করেন, না রেজিগনেশন দেন। দেখুন, 172 নম্বর ধারা বিএনএস অ্যাক্ট অনুযায়ী যে একটা সরকার, নির্বাচিত সরকার 5 বছর থাকবে, তারপরে তাকে চলে যেতে হবে। একদম এটা কেউ স্যাক করার বিষয় না, একদম কনস্টিটিউশনই সুপারসিড, মানে টোটালটাই ভ্যাকেট হয়ে যাবে। 164 নম্বর ধারায় সমস্ত মিনিস্টার, চিফ মিনিস্টার রাজ্যপালের প্লিজার অনুযায়ী তারা থাকবে, এবং টার্ম হয়ে গেলে তাদেরকে চলে যেতে হবে, এটা নিয়ম। কিন্তু তিনি যদি না করতে চান তাহলে তাকে কিন্তু অটোমেটিক তিনি বরখাস্ত হয়ে যাবেন, কিছু করা লাগবে না। যে মানুষ ভয় পাচ্ছে তিনি যদি না করেন তাহলে কি হবে, কিচ্ছু হবে না। তিনি যদি নাও করেন 7 তারিখের পরে তিনি এমনি অটোমেটিক বরখাস্ত হয়ে যাবেন অ্যাজ এ সিএম। তার 22টা মিনিস্টার হেরে গিয়েছে, ভাবা যায়। তারপরে তিনি বলছেন কুইট করবেন না। তিনি বলছেন আই ওন মোরালি, অর্থাৎ মোরালিটি আমার মোরাল ভিক্টরি হয়েছে, মোরাল ভিক্টরি, নৈতিক জয় হয়েছে। কিসের নৈতিক জয়? জয় কোনোদিন নৈতিক হয় না। রাহুল গান্ধী দেখবেন বলে 2014 সালের ইলেকশনে, 19 সালে, 24 সালে যে সমস্ত লোকসভা ভিক্টরিতে তিনি বলেন। অখিলেশ যাদব বলেন, এখন আবার মমতা ব্যানার্জি বলছেন যে আমার নৈতিক জয় হয়েছে। জয় সকল সময় লিগাল হয়, লিগাল ভিক্টরি হয়। এই ধরনের কথা বলে মানুষকে কিন্তু গুমরাহ রাখতে চাচ্ছেন। তিনি মনে করছেন যে তিনি অজেয়, তাকে জোর করে হারানো হয়েছে। তিনি বাংলার জন্য এত কাজ করেছেন যে বাংলার মানুষ তাকে কোনদিন হারাতেই পারে না। এই ধারণা, এই বদ্ধমূল বাজে ধারণা তার মনের মধ্যে রয়েছে। বাংলার জনগণ তাকে অনেকদিন আগেই রিজেক্ট করেছে, কিন্তু তারা ভোট দিতে পারতো না। আজকে ইলেকশন কমিশন সঠিকভাবে ভোটটা করার ফলেই কিন্তু বাংলার জনগণ তার ফুল ম্যান্ডেট দিয়েছে যে ওনার কোনো অধিকার নেই বাংলাকে চালানোর মতো। কারণ দুর্নীতি থেকে আরম্ভ করে যেভাবে স্বজন পোষণ, তারপরে বিভিন্ন জায়গায় যে তোলাবাজ করে বাংলাটাকে শেষ করে দিয়েছে, যার জন্য বাংলার মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। আমার বলার এই জন্যই যে ওনার ন্যূনতম যদি লজ্জা থাকতো, তিনি বাংলার জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে ওই চিফ মিনিস্টারের পদ থেকে রেজিগনেশন দিতেন। কিন্তু যেহেতু তিনি করেননি, সেই হেতু তাকে একদম ডাউনরাইট বরখাস্ত করতে হবে, একদম স্যাক করতে হবে। না হলে কিন্তু ভবিষ্যতে এরকম থিয়েটার, এরকম ধরনের পাগলামো কিন্তু চলতেই থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে মমতা ব্যানার্জি যদি রেজিগনেশন না করে তাহলে কি উপায়ে তাকে পদ থেকে সরানো যায়। অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।